আপনার ম্যান্ডেটবিহীন ক্ষমতায় থাকবার যে ব্রিদিং স্পেস সেটি কিন্তু তখন থেকে শুরু হয়ে গেছে। তো ফলে আপনি যেরকম ব্যাখ্যাই প্রদান করেন না কেন, আপনার একটা পথ পরিক্রমা হাজির করতে হবে। সংস্কারের চেষ্টা 111 সরকারও করেছে এবং বেশ কিছু কার্যকরও করেছে। আপনার অর্জনের ঝুড়ি কিন্তু কম নয়। ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। আপনার ঘোলা ব্যালট বাক্স মোতায়েন করেছে এই লোহার বাক্সের জায়গায়। তো ফলে এই দুটো অ্যাচিভমেন্টও কিন্তু কম নয়। প্রথমবারের মতো বাংলাদেশে আমরা দেখলাম সেটি কার্যকর হয়েছে। আমাদের দেশের বলুন, দক্ষিণ এশিয়ার বলুন বা বিশ্বের সেরা মার্কেটিং ম্যান হচ্ছেন আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস। আপনার তার অগুন্তি মানুষকে সম্মোহিত করবার ক্ষমতা অনন্য সাধারণ। এবং গতকাল সকালে আমি নিজে তার সামনে উপবিষ্ট হয়ে তার লাইভ পারফরমেন্স দেখেছি এবং আপনার তাকে দেখলে এমন ইফেক্ট তৈরি হয় যে সেটা একেবারে সামনে না দেখলে বিশ্বাস হবে না। গতকাল সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশন কনফারেন্স প্রথম দিন ছিল এবং সেটি উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস। সিজিএস এর সভাপতি, বর্ষিয়ান সিভিল সোসাইটি অ্যাক্টর, ফেমার সাবেক কর্ণধার মনিরা খান, তিনি এতটাই সম্মোহিত হয়ে গেলেন যে তার নাম পর্যন্ত ভুলে গেছেন। প্রফেসর ইউনূসকে ইউসুফ বলে সম্বোধিত করেছেন এবং সবাই আশ্চর্য হয়ে গেছে। পরে এটা নিয়ে ট্রল হয়েছে। তো চিন্তা করে দেখেন, এটা আপনার সেই পিসি সরকারদের কথা জানতাম আমরা, লোকজন সবকিছু ভুলে যেত, এখন এই অবস্থাটা হয়েছে। মূল বিষয় যেটি, সেটি হচ্ছে আপনি যদি ডেলিভার না করতে পারেন, এবং সেটা 100 দিন পার করে ফেলেছেন, আপনি দিনক্ষণ বলছেন না। ট্রেন তো আপনার 8 তারিখ থেকেই তার যাত্রা শুরু করেছে। আপনার ম্যান্ডেটবিহীন ক্ষমতায় থাকবার যে ব্রিদিং স্পেস সেটি কিন্তু তখন থেকে শুরু হয়ে গেছে। তো ফলে আপনি যেরকম ব্যাখ্যাই প্রদান করেন না কেন, আপনার একটা পথ পরিক্রমা হাজির করতে হবে। আপনার ডি ডে কবে সেটা বলতে হবে এবং সেটি যত দূরবর্তী হোক, যতক্ষণ না বলছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ধোঁয়াশাটা থেকেই যাবে এবং আপনার হতাশা বাড়বে, উৎকণ্ঠা বাড়বে এবং স্ট্রেস, ট্রমা কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে দেয় বা দিতে পারে। এই লম্বা সময় ধরে যে অপেক্ষার পালা, এটি কিন্তু আমরা দেখেছি 111-এর সময় শেষ অবধি কিন্তু একটা রোড ম্যাপ আমরা পেয়ে গেছিলাম। এবার কিন্তু সেই রোড ম্যাপটা এখনো পাইনি। সংস্কারের চেষ্টা 111 সরকারও করেছে এবং বেশ কিছু কার্যকরও করেছে। আপনার অর্জনের ঝুড়ি কিন্তু কম নয়। ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। আপনার ঘোলা ব্যালট বাক্স মোতায়েন করেছে এই লোহার বাক্সের জায়গায়। তো ফলে এই দুটো অ্যাচিভমেন্টও কিন্তু কম নয়। প্রথমবারের মতো বাংলাদেশে আমরা দেখলাম সেটি কার্যকর হয়েছে। এখন এই 3 মাসে সেই রকম ধরা ছোঁয়া যায় এরকম কিছু কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। আর আপনার
এই যে অবস্থাটা, এটা এই মাসের শেষে যদি একই রকম জায়গায় আমরা ঘুরপাক খেতে থাকি, তাহলে আমার ধারণা ধৈর্যচ্যুতি ঘটবে। আর ঘটলে কি হয় বা হতে পারে, সেটার দৃষ্টান্ত বারংবার আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি। সুতরাং উইল হোপ ফর দ্য বেস্ট। আমরা আশঙ্কা সত্যে পরিণত হোক সেটা আমরা চাই না। আমরা চাইবো গুড সেন্স প্রিভেইল করবে এবং শেষ অবধি আমরা কামিয়াব হব। ধন্যবাদ। স্যার, উনি তো অনেক আশার বাণী শোনালেন এবং উনি তো বললেন যে অনেক দেশ ওনার সাথে কথা হয়েছে, তাদের রাষ্ট্রদূত যারা আছে তারা এসে দেখা করবেন, তারপরে ওনাকে আশ্বাস দিয়েছেন। সেগুলো আমাদের জন্য কতটা পজিটিভ হবে? দেখুন, আপনি যত আশার বাণী শোনান না কেন, আপনার এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কিন্তু ৩ বেলা সাশ্রয়ী মূল্যে খাবারটা সংগ্রহ করার ব্যবস্থাটি করতে হবে। এই মুক্তবাজার অর্থনীতিতে আপনি জোর করে কালাকানুন দিয়ে আর যাই হোক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর আপনার ট্যাক্স কমিয়ে, সারচার্জ কমিয়ে যা কিছুই করছেন না কেন, এই ৭ টাকার বেগুন ৭০ টাকা হয়ে যায় কিন্তু ভিন্ন ভিন্ন কারণে। ঘাটে ঘাটে আপনাকে যখন অনানুষ্ঠানিক মাসুল দিতে হয়, এখন যিনি ব্যবসা করবেন তাকে তো প্রফিট করতে হবে। তিনি তো বাড়ি থেকে টাকা এনে আপনার এই জনস্বার্থে কাজ করতে চাইবেন না বা যাই করবেন না, তাহলে তো তিনি শাবক হতেন, তিনি ব্যবসায়ী হতেন না। প্রফিট মোটিভটা তার একেবারেই উবে যেত। সেই জন্যে আপনার গায়ের জোরে মানে পিলিয়ে কাঁঠাল পাকালে সেটার স্বাদ কোন অবস্থায় সুস্বাদু হয়েছে এটা বলার সুযোগ থাকবে না।